নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি আলাদা একটা অন্যরকম রেসিপি নিয়ে। আমি একটা সাউথ ইন্ডিয়ান খাবার বানাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ, আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ আলু এগুলো। আমি আজকে বানাবো সাগু পটেটো। আলুগুলোকে আমি এইভাবে ভেঙে নেব, বেশি কিন্তু গুঁড়ো করবো না, হাত দিয়ে একটুখানি জাস্ট ভেঙে ভেঙে নেব। আর আমি রান্নাটা করবো সর্ষের তেলেই, আমি রান্নাটা করব, কারণ আমার সব রান্না না রিফাইন অয়েলে ভালো লাগে না। কড়াইতে আমি সর্ষের তেল গরম করতে অলরেডি বসিয়ে দিয়েছি। দেখো একটু চোকলা রয়ে গেছে, চোকলা থাকলে কিন্তু দেখতে একদম ভালো লাগবে না। সব আলুগুলোকে আমি এভাবে ভেঙে নিচ্ছি। খুব ইজি রান্না, কিন্তু খেতে খুবই সুস্বাদু, খুবই হেলদি খাবার। হয়ে গেছে আলুগুলো ভেঙে নেওয়া। এদিকে কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি। আমি এখানে একটা বড় সাইজকে পেঁয়াজকে ঝুড়ো ঝুড়ো করে কেটে নিয়েছি, ছোট একটা গাজরকে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর 5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, ঝালটা যার যা স্বাদ অনুযায়ী। আর এখানে ফোড়নের জন্য নিয়েছি জিরে, সাদা জিরে, সর্ষে, বিউলির ডাল, এটা ভাঙা বিউলি 1/2 চামচ, আর 1 চামচ হচ্ছে এটা ছোলার ডাল, আর দেবো কারি পাতা। তেলটা গরম হয়ে গেছে, 1 চামচ সর্ষের তেল দিয়েছি। এবার আমি ফোড়নটাকে দিয়ে দেব। ফোড়নটা একটুখানি নেড়ে নেব, ততক্ষণে কারি পাতাগুলো ছিঁড়ে নিই। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এখন আমি কারি পাতাগুলোর মধ্যে দিয়ে দেবো। কারি পাতা যতই ধুয়ে মুছে নিই না কেন, থাকবেই থাকবে। এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা। পেঁয়াজটা কিন্তু একদম ব্রাউন করার দরকার নেই, হালকা একটুখানি নেড়ে নিলেই হবে। আলুটা কিন্তু আমি গোটা গোটা সেদ্ধ করেছি, আলু কিন্তু আমি লবণ দিয়ে সেদ্ধ করিনি, চোখলার সময় গোটা গোটা সেদ্ধ করে নিয়ে আমি সেগুলো ছাড়িয়ে নিয়েছি। এত কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। আর আলু সেদ্ধ করতে সবাই জানে, এটা দেখানোর জন্য ফলটা না করলে আমার মনে হয় না, তাই আমি দেখানি। বন্ধুরা এইভাবে একবার বানিয়ে দেখো, বাচ্চাদের খাওয়ার জন্য তো ভীষণই ভালো। পেঁয়াজটা হালকা একটুখানি নেড়ে নিয়েছি, এবার গাজরটাকে দিয়ে দেবো। গাজরটা দিয়ে ভালো করে নাড়বো। ততক্ষণে আমি একটুখানি, আমার এখানে লাগবে 1 চামচ বেসন। আমি বেসনটাকে কিন্তু শুকনো কড়াইয়ে আমি নেড়ে নিয়েছিলাম, কাঁচা বেসন আমি দিচ্ছি না। তো বেসনটাকে আমি জল দিয়ে ভালো করে গুলে নেব। যাতে কোনো রকমের দলা না থাকে। আর অবশ্যই কাঁচা বেসন দেবেন না, একটুখানি শুকনো কড়াইয়ে ভেজে দেবেন বেসনটাকে, তার স্বাদটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়, দ্বিগুণ স্বাদ হয়। এটাকে আমি গুলে রাখলাম, এটাকে নাড়তে থাকবো। কাঁচা লঙ্কাগুলোর মধ্যে দিয়ে দিলাম, আর দেবো হলুদ গুঁড়ো। আর দেবো লবণ। আমি আলু সমেত লবণের মধ্যে দিয়ে দিচ্ছি, যেহেতু আলুটা অনেকটাই, তাই লবণটা আমার একটু বেশিই লাগে। একেবারে আমি পুরো লবণটাকে দিয়ে দিলাম। আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। হলুদটাকে জাস্ট একটু ভেজে নেব, যাতে হলুদের থেকে কাঁচা গন্ধ না বেরোয়। একদমই কম তেলে রান্না, এক গাদা তেলও লাগে না। সাউথের খাবার মানে তো একেবারে তেল ছাড়া খাবার, ভীষণ হেলদি, পেট ভরা খাবার, আর টেস্টিও। এবার আমি গুলে রাখা বেসনটাকে এর মধ্যে দিয়ে দেব। একটু ভালো করে নেড়ে নেব। সামান্য একটু জল অ্যাড করবো।
বেসনটা যেহেতু আমি ভেজে নিয়েছি, আমি কিন্তু বেশি নেওয়ার প্রয়োজন নেই, কাঁচা ভাতটা একদমই থাকবে না। এবার সেদ্ধ করে রাখা আলুগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো, আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। বেসনটা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে, স্বাদটা খুব ভালো হবে। আলুগুলো আরেকটা কিন্তু নাড়তে নাড়তে গলে যাবে, তাই আমি একটুখানি বড়ই রেখেছি, সেদ্ধ আলু তো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল, খুব বেশি জল দেব না, গাজরটা সেদ্ধ হবে সেই হিসাবে আমি জলটা দেব। এবার আমি ঢেকে গাজরটাকে সেদ্ধ হতে দেব। গাজরটা আমার সেদ্ধ হয়ে গেছে, রান্নাটা প্রায় আমার হয়ে এসেছে। আমি এক মুঠো ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে দেবো, ধনেপাতাটা দিলে না খুব ভালো লাগে, আর ধনেপাতাটা এমনি আমরা খুব পছন্দও করি রান্নাতে দিতে। ভালো করে নেড়ে চেড়ে নেব। আমাদের সাগু পটেটো বা পটেটো সাগু যাই বলি না কেন, একেবারে রেডি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর রেসিপিটা ভালো লাগলে কিন্তু একটা লাইক দেবেন। আর যে সমস্ত নতুন বন্ধুরা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, এটা কিন্তু শুধু যে সাউথি জিনিসের সাথে খাওয়া যায় তা না, রুটি, লুচি, পরোটা, ভাত সবের সাথেই কিন্তু খাওয়া যায়, দুর্দান্ত লাগে। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা।